ঈদে ট্রেন যাত্রায় স্বস্তিতে যাত্রীরা, শেষ মুহূর্তে শিডিউল বিপর্যয়, সময় ধরে যাতায়াত করছে ট্রেনগুলো। তবে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বহু মানুষ। এদিকে শেষ মুহূর্তে বাসেও বেড়েছে যাত্রীদের চাপ, বেড়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মনের আনন্দে জীবনের ঝুঁকি নিয়েছেন এসব মানুষ। স্বজনদের সাথে ঈদ করতে ট্রেনের ছাদে চেপে বসেছেন তারা। ঝুঁকি মনে হলো যাইতে হবে, যে নিচে জায়গা নাই, ছাতা লইছি আর আপনার ওয়ান টাইম পলিথিন লইছি। কষ্ট করে বাড়ি যাচ্ছি, ঈদের পক্ষে টিকিট পাই না ভাই, লোকাল টিকিটও দেয় না, না পারিয়া কি কাম করবো, বাড়িতে ঈদ করতে হবে। অন্যবার শেষ মুহূর্তে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই থাকতো না, লণ্ডভণ্ড হতো শিডিউল। এবার তেমনটা নেই, তবে সিট না পেয়ে কষ্টে যেতে হচ্ছে অনেককে। এখানে তো অনেক কষ্ট হচ্ছে আমার, এখন তো কি করব, এখন আর সিট ব্লক হয়ে গেছে, লাস্টে আমার এখানে দিয়েছে। কষ্ট করে তো যাব আমরা, যাওয়া তো লাগবেই। যারা সিটে বসে তার থেকে ৩-৪ গুণ হচ্ছে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এটা আসলে একটা বড় রকমের ভোগান্তি। অনেক ভালো লাগছে, আই এম সো হ্যাপি, বাট টিকিট পাইনি। শিডিউলটা মেনটেন হচ্ছে সুন্দরভাবে, মোটামুটি সুন্দর হচ্ছে। ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন সহ কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে 63টি ট্রেন। প্রতিদিন যাচ্ছেন 65,000 মানুষ। যাত্রীদের চাহিদার কারণে দাঁড়িয়ে যাবার টিকিট বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন স্টেশন ম্যানেজার। ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। আমাদের রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, তারপরেও আমরা শতভাগ সফল হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। নিরাপদ যাত্রা আর খরচ কিছুটা কম থাকায় ট্রেনের চাহিদা সব সময় বেশি থাকে। কিছু পদক্ষেপের কারণে ঈদে ভোগান্তিও কমেছে। তবে সারা দেশে ডাবল লাইন করতে পারলে সেবার মান আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এদিকে সড়ক পথেও বেড়েছে ঘরে ফেরা মানুষের চাপ। বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। সরকারের নানা হুঁশিয়ারির পরও চলছে অতিরিক্ত ভাড়া আদায়। আমি ভাগেরহাট যাব, আগে টিকিট ছিল 650-700 টাকা, এখন হয়েছে 1000 টাকা। ফ্যাসিবাদ চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষের দুর্ভোগ যেটা আসলে এটা চেঞ্জ হয় না। যেখানে সাধারণত আমরা যাই 400 টাকায়, 450 টাকায়, সেখানে 800 টাকা ভাড়া চাচ্ছে। আর ওখানে একটা সামান্য বিচ্যুতি পাইছি যে কতজন 815 টাকা বেশি করছে, তো আমরা ওদেরকে বলছি যে ওরা 100 টাকা করে ফেরত দিয়ে দিয়েছে। যানবাহনের চাপ আর বৃষ্টির কারণে মহাসড়কেও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।